আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাটিয়া বলো। কে কেমন আছেন? আমি তো বরাবরের মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো ব্লগটা শুরু করলাম। গতকালকে ভিডিও দিতে পারিনি। এখানে দেখতেছে আম আর এসে লিচু। সো এখানে দেখতেছে আম আর লিচু। তো এটা আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে দিছে, তো এটা একটু শেয়ার করলাম। তো আম লিচু দিচ্ছে, আর এটা ওর বাবা গতকালকে জাম নিয়ে আসছে অনেকগুলো। তো এই জামগুলো আমি তো যেহেতু রোজা রাখি, এখন খেতে পারি না। তো জামগুলো দেখলে খেতে ইচ্ছা করে। সো এখানে হচ্ছে জামগুলো অনেক সুন্দর টুসটুসা, মানে জামগুলো দেখলে খেতে ইচ্ছে করে। তো এগুলো আমি রাত্রে ইফতার খুলে তারপরে খাবো, যেহেতু রোজা আছি তো খেতে পারি না। তো জাম মাখা খেতে মজা লাগে, আমি রাত্রে খাবো ইফতার খুলে মরিচ দিয়ে ভর্তা করে খাবো, যেহেতু আমারই খেতে হবে এতগুলা, কারণ বাবা তো খাবে না। তো জামগুলো আমি বাতাসে রেখে দেবো, তা আস্তে ধীরে খাবো, আস্তে ধীরে। তো এখানে বড় বাবা গ্রামের থেকে ভাবি ওই গাছের আম পাইকে গেছে, গাছ পাকনা এটা দিয়ে দিচ্ছে আমার জন্য চারটা। আমাকে বলছে যাই সে তো খাবাই, তারপরে চারটা দিয়ে দিচ্ছে বাবার সাথে। তো এগুলো খাবো। আর বাজার থেকে শসা লেবু আনছি, কারণ শসা লেবুর দাম বেড়ে যাবে, তাই নিয়ে আসছি একটু একটু করে। আর মেয়ের কেটে দেবো, মেয়ে খাবে। মানে মেয়ে তো আম লিচু খুব পছন্দ করে, ওকে দিব। তো মেয়ের জন্য আমার লিচু আম দিছি খাইটা, লিচু দিছি ছুইলা, কারণ ছুলতে তো পারে না, তাই দিছি। আমি বলছি তুমি খাও। তো এটা খাওয়ার পরে আমার মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তো বিকালবেলা প্রচুর জ্বর আসে, তো বুঝতে পারি না। দেখেন তখন আমার মেয়ে ভালোই ছিল, বিকালে যখন এই ভিডিওটা করছিলাম তখন আমার মেয়ে খুব সুস্থ ছিল, খাইছিল। এটা খাওয়ার পর আর খাওয়া দাওয়া করতে পারিনি। আর এটা হচ্ছে রাত্রের জন্য একটু বিরিয়ানি রান্না করছি, মুরগি বিরিয়ানি, তো খেতে ইচ্ছে করছিলো। তো আমি হালকা পাতলা বিরিয়ানি রান্না করছি অল্প করে, যেটা খাওয়ার জন্য। কারণ বৃষ্টির দিনে একটু বিরিয়ানি খিচুড়ি খেতে ভালোই লাগে আমার। কারণ বৃষ্টি আসলে আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করে, আর খিচুড়ি অন্য কিছু খেতে ইচ্ছে করে না। তো রান্না করলাম, একটু খাবো, আমি খাবো আর বাবা খাবে। আর দেখি কী অবস্থা। আর এই দেখেন হঠাৎ করে আমার মেয়ে হঠাৎ করে অনেক জ্বর এসে বসছে বিকালবেলা, এটা প্রচুর জ্বর। তখন মেয়ে আমার ভাতও খায় না দুপুরবেলা, প্রচুর জ্বর, মাথা মাথা বানিয়ে দিতেছিলাম। তো আমার মেয়ের হঠাৎ করে জ্বর আসছে, এত জ্বর। তো আমার মেয়ের অবস্থা খারাপ, তো ডাক্তার কাছে নিচ্ছি, ডোজ দিয়ে নিয়ে আসছি। সারা রাত অনেক জ্বালাইছি, ডিস্টার্ব করছে। সারা রাত জ্বর ছিল 102 103, ওষুধ খাওয়াইছে, বসা ছিলাম 6টা পর্যন্ত। আজকে মায়ের সকালে উঠে একটু ভালো লাগতেছে। জিজ্ঞেস করলাম তোমার ভাল লাগে? এবার হ্যাঁ, মোড়া দিয়ে বসাই দিছি। তাও বেশিক্ষণ বসে থাকতে পারে না। তোর বাবা বাহিরে দিকেও বসে আছে। তো ওই যে গতকালকে কাপড় চোপড় দিয়েছিলাম অনেকগুলো, সব এগুলো রোদ দিয়ে দিছি। তো বাবা মেয়ের জ্বর আসছে দেখে মালতা নিয়ে আসছে মেয়ের জন্য। আর দেখেন এই যে লিচুর কী অবস্থা, মানে আমি খাই না দেখা মেয়েও খায় না, মেয়ের বাবাও খায় না। একদম লিচুর 12টা বেজে যেতেছে, মানে কী অবস্থা হয়ে কালো হয়ে আসতেছে। তো খাওয়ার মানুষ যা থাকে, আমি তো ঘরে সব কিছু খাবার খাই, তো তো যা থাকে আমি খাই, কিন্তু মেয়ে খায় না, মেয়ের বাবা খায় কম। তো ওইগুলো সব রেগে গেছে। আর মেয়ে হয়েছে বর্তমানে অসুস্থ, সে তো এখন আর কিছুই খাবে না। তার এখানে হচ্ছে দুপুরের জন্য একটু হালকা পাতলা রান্না করতেছি। তো আজকে দুপুরের জন্য তোর বাবা বাসার দোকান বন্ধ করে দিছি, তো এখানে হচ্ছে পেঁপে সিদ্ধ করে নিছি। আর এটা সরিষা দিয়ে পেঁপে দিয়ে মানে ভাজি করব। এটা খেতে অনেক মজা। আর হচ্ছে মুরগির মাংস রান্না করবো, আর সাথে আছে ভাত। তো আমি এসে রোজা রাখছি। হ্যাঁ, সো এটা হচ্ছে দুপুরে রান্না। এখানে পেঁপে যে রান্না শেষ, বাবাকে খাবার দিব, সে ভাত খাবে। এই তো ডাল রাঁধছি, মুরগির মাংস, পেঁপে ভর্তা, ভাত, সে খাওয়া দাওয়া করবে। যাইতাছি। তো এখানে আজকে আমরা 3 নাম্বার রোজা রাখবো জিলহজ মাসের। তো এই যে আমি একা একা ইফতার করবো, আগামীকাল বাবা রাখবে। তো এখানে এসে যে জাম নিছি, আম নিছি, মালতা,
তারপর শসা, পেঁয়াজু, তারপরে মুরগির মাংস ভাজা, এখানে লেচু, মালতা সব কিছু নিছি। ইফতার করব আমি। আর এই যে মুড়ি মাখার জন্য সব নিছি। বাবা আসলে মুড়ি মাখবো। যাই হোক, জিলহজ মাসে রোজা রাখলাম।